বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে রোগী মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিকেল কলেজে। এই স্যালাইন ব্যবহারের উপর স্বাস্থ্য দপ্তর আগেই নিষেধাজ্ঞা জারি করার পরও বিভিন্ন সরকারি হাসপাতাল এমনকি কলকাতার বুকে একাধিক মেডিকেল কলেজেও রমরমিয়ে তার ব্যবহার চলছিল। এক প্রসূতির মৃত্যু এবং ৩ জনের অবস্থা সংকটজনক হওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে স্বাস্থ্য দপ্তরের। রিঙ্গার ল্যাক্টেট স্যালাইনের পরিবর্তে শুরু হয়েছে অন্য স্যালাইনের ব্যবহার। আর তার ফলে এখন সরকারি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয় পরিজনদের চড়া দামে বাইরের ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে বিকল্প স্যালাইন। মেদিনীপুর, বীরভূম থেকে জলপাইগুড়ি সর্বত্র এক ছবি। জলপাইগুড়ির হলদিবাড়ির কোনপাকড়ি গ্রামের বাসিন্দা মালেকা বানু জলপাইগুড়ি মেডিকেল কলেজে সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তাঁর মেয়ে। মালেকা বানুর অভিযোগ, হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছে স্যালাইন কিনে আনতে হবে। যে স্যালাইন বিনামূল্যে পাওয়ার কথা কিংবা ন্যায্য মূল্যের দোকান থেকে 15 টাকায় কেনার কথা, এখন তা বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে 63 টাকায়। বললো এটা নিয়ে আসো, তাহলে নিয়ে আসবো কোথা থেকে? স্যালাইন তো এখানে আছে কিন্তু আমাকে তো দেয়নি, এইটা দিয়েছে, কাগজটা দিয়েছে, তাহলে এটা বাইরে থেকে আনতে হচ্ছে। 126 টাকা চাইছে, 20 টাকা নিচ্ছে দুইটি। একই হয়রানির শিকার ময়নাগুড়ির দৌমোহনীর বাসিন্দা মোহাম্মদ আজিবুল ইসলাম। 6টা স্যালাইন 2টা ইনজেকশন বলছিল, আমাকে লিখে দিয়েছে 6টা কিনে আনতে হবে বাইরে থেকে। 6টা স্যালাইন 2টা ইনজেকশন নিয়ে 420 টাকা। একই ছবি মেদিনীপুর মেডিকেল কলেজেও। এখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন দেওয়ার ফলে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এখন বেকায়দায় পড়ে তারাও এই স্যালাইন ব্যবহার বন্ধ করেছে। ফলে বিকল্প স্যালাইনের খোঁজ করতে হচ্ছে রোগীদের আত্মীয়দের। আমাদের এখানে শুনলে নাদাবি লিখতে হবে, তখন রোগীর কাছে দিয়েছিল, সে বলছে আমরা নাদাবি লিখব না, আমরা বাইরের থেকে কিনে আনবো। যাবতীয় ওষুধ কি বাইরে থেকেও কিনতে হচ্ছে? না, শুধু স্যালাইনটা। স্যালাইন বর্তমানে এই ঘটনাটা যেটা আমরা সবাই জানছি শুনছি, এটার পর থেকে স্যালাইনের ভাগটা বেশি, বিক্রিটা বেড়ে যাচ্ছে। তুলনামূলকভাবে আরএল আর এনএসটার বিক্রিটা বেশি। হসপিটালে রোগীরাই আসছে, শুক্রবার রাত থেকে আমরা বেশি পাচ্ছি। বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজেও একই ছবি। ধরেন ওষুধ কিনতে হচ্ছে, স্যালাইনটা কিনতে হচ্ছে, মানে আমরা হসপিটালে মানে এর জন্য এসেছি, মানে স্যালাইনটা যাতে না কিনতে হয় সেই জন্য এসেছি, কিন্তু আমাদেরকে স্যালাইনটা কিনতে হচ্ছে। ডাক্তাররা বলছে যে এই যে স্যালাইনটা দিচ্ছি সেই স্যালাইনটা ভালো না, এই স্যালাইনটা আপনারা বাইরে থেকে কিনে আনেন। এখানেই প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাক্টেট স্যালাইন নিয়ে তো বিতর্ক নতুন নয়। কর্ণাটক সরকার প্রায় 1.5 মাস আগে তাকে কালো তালিকাভুক্ত ঘোষণা করেছিল। 10 ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। 7 জানুয়ারি নির্দেশিকা জারি করেছিল স্বাস্থ্য দপ্তর। তাহলে এই 1.5 মাসের মধ্যে বিকল্প স্যালাইনের ব্যবস্থা কেন করা হলো না? এখন রোগীর পরিজনের এই হেনস্থার দায় কার? আগে থেকেই বিকল্প স্যালাইনের ব্যবস্থা করা হলে তো গরিব মানুষগুলোকে এভাবে হয়রান হতে হতো না। সরকারের বা স্বাস্থ্য ভবনের, স্বাস্থ্য প্রশাসনের কাছে মূল্যবান কোনটা? মূল্যবান প্রসূতি মায়ের জীবন, নাকি তার থেকেও বেশি মূল্যবান যে কিছু এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন ভুয়ো কোম্পানি তার কাছ থেকে কাটমানি খেয়ে সেই কোম্পানিগুলোকে বরাত দিয়ে কোটি কোটি টাকা শাসক দল কামিয়ে নেওয়া? খোলা বাজারে যে মেডিসিনটা আসছে তার গুণগত মান কি আছে সেটাও কেউ জানে না। তাহলে সার্বিকভাবে এর দায় তো সরকারেরই, এবং যে গরিব প্রান্তিক মানুষ যারা এটাকে কিনছেন, যেটা আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচারই হচ্ছে, তারই খরচ সেটা বাড়ছে, তাহলে এর দায়ও তো সরকারের। গরিব গুরব মানুষের জীবনে হেনস্থা কি অপরিহার্য? হয় বিষাক্ত স্যালাইনের ফলে মরতে হবে, নয়তো বিকল্প স্যালাইন বাইরে থেকে চড়া দামে কিনতে হবে। রাজা চট্টোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায় ও সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।